দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। বিশেষ করে আমি এখন উপস্থিত আছি পাবনা জেলায় চাষকিয়া। এই জনপ্রিয় লুঙ্গিগুলো এত বেশি পপুলার যে বাংলাদেশের মধ্যে এই খটখটি তাঁতের উপর লুঙ্গি হয় না। তো আমি একজন তাঁতির সাথে কথা বলবো, সে কতটুকু বর্তমানে ভালো আছে। তাকে দেখলে মনে হয় যে সে আসলে একটু কষ্টের মধ্যে আছে না সুখের মধ্যে আছে, ঘাম পড়তেছে তবু সে কাজ করতেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন ভাই? আছে এরকম দেখতেছেন। শুকর আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, তাই না? আপনি এই কাজটা করতেছেন মহাজনের কাজ নাকি? আপনি এখানে শ্রমিক হিসাবে আছেন? হ্যাঁ, শ্রমিক হিসেবে আছি। শ্রমিক হিসাবে আছেন। আপনি কি এই কাজের সাথে জড়িত কতদিন যাবত? মেলা দিন, তাও তো 30 বছর। 30টা বছর? কি মনে করছেন, বিশাল ব্যাপার। তো আপনার ফ্যামিলিতে আপনার বাবাও কি কাজ করছে? হ্যাঁ, আপনার বাবাও করছে, অতএব আপনিও করছেন। আপনার ছেলে আছে? হ্যাঁ। আপনার ছেলে কি করে এখন? আমার ছেলে একটা গাড়ি চালায়। ও, অন্য পেশায় গেছে। তার মানে আপনি এই বিরক্তর জন্য গাড়ি কেন কলিও আর করতে চায় না। ও, তাই সে করতে চাচ্ছে না। আচ্ছা, আপনি যে প্রথমে এই কাজগুলো করছেন, আপনি ছেলে মেয়েদেরকে মানুষ করছেন তো এইসব টাকা পেয়ে ইনকাম করে, তাই না? আসলে আপনারা যারা এই লুঙ্গিগুলো তৈরি করেন, এই লুঙ্গিগুলো মান কিরকম? খুব ভালো, খুবই ভালো, একেবারে আমার বুদ্ধির জীবনের জন্য ভালো। থাকি আমাদের অসুবিধা যে ঈদের তাতে আমাদের পড়তে হয় না, মানে পড়তো না, যে খরচটা আসে, যে খরচটা আসে বলতে মহাজন যে আপনাদেরকে প্রতিদিন 5টা 10টা লুঙ্গি তৈরি করেন, পার পিসে কত দিচ্ছে? পার পিসে দিচ্ছে আপনার এলাকা পিস প্রতি মনে করেন 120 টাকা। আপনাকে মজুরি দেয় 120 টাকা? হ্যাঁ, 120 টাকা একটাতে দেয় কত? 120 টাকা। এক পিসে 120 টাকা পান? হ্যাঁ। এখন এটা একটু বেশি দেখছে। এটা অরিজিনাল মনে করো চায়না সুতি। ও, এটা হলো চায়না সুতার না? মানে আপনাকে মজুরি দিচ্ছে, মজুরি দিচ্ছে আপনাকে 120 টাকা। তার মানে চায়না পালমে যারা অ্যাঙ্গেল পালমে করে তারা একটু মজুরি কম পায়। হ্যাঁ। আপনি সারাদিনে কয়টা লুঙ্গি করতে পারেন? দুইটি তিনটি বুনি হলে জুলুম বাজে যায়। ও, জুলুম হয়ে যায়। ও, তার মানে আপনাদের ইনকামের অনুসারে যে পরিশ্রম তাতে আপনার সফলতা আসে না। ডাল ভাত খাওয়াটাই আপনাদের কষ্টকর। কষ্ট, বিশাল কষ্ট। আচ্ছা, আপনি মূল বিষয়টা হচ্ছে যে আপনারা এই পেশায় এই লুঙ্গির, আর বিশেষ করে আপনারা অসহায় মানুষ, বাংলাদেশের নাগরিক তো? হ্যাঁ, বাংলাদেশের নাগরিক। আচ্ছা, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের কোনো খোঁজ খবর কেউ নিচ্ছে ইতিপূর্বে? কেউ আসছে আপনাদের কাছে? কই, ওই আসে তেরম খালি ছবি মুভি তুলে নিয়ে যায়। ছবি মুভি তুলে বিভিন্ন রকমের চ্যানেল বা আপনার টেলিভিশনের লোকজন সাংবাদিক এসে নিয়ে যায়, কিন্তু আমার যেভাবে প্রশ্ন, এভাবে কি কেউ প্রশ্ন করে? না, এরকম প্রশ্ন কেউ কমই হচ্ছে ভাই। দাঁড়ান, কি বনিতেই এরকম তুলে নিয়ে, মানে এই তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের ভাগ্য আর পরিবর্তন হচ্ছে না। কই। আচ্ছা, আপনার মানে সরকারের পক্ষ থেকে আপনার কোনো আবদার বা চাওয়া আছে যে আপনি এই কাজটা করলে হয়তো আপনার জন্য একটু ভালো হলো, সরকার যদি এটা করতো আমার জন্য? বা ওই যে অনেকে বয়স্ক ভাতা পায়, অনেকে দেখা যাচ্ছে অনেক সুযোগ সুবিধা পায়। আপনি যদি শ্রমিক হিসেবে, কষ্ট হিসেবে আছেন, যে বর্তমানে বাংলাদেশের এখনো যেই যারা দেশ পরিচালনা করতেছে, হয়তো সামনে একটা সরকার আসবে, এর মধ্যে যদি এরা আপনাদের জন্য কিছু করতো তাহলে আপনার ভালো হইতো না? ভালোই তো হবে। আপনার চাওয়াটা কি বর্তমানে ডাক্তার ইউনূস স্যারের কাছে? গরিব মানুষের আর কি চাওয়া থাকতে পারে কোন? না, তবু মানে বিশেষ করে কি করলে আপনাদের জন্য ভালো হয় একটু বলবেন? কি করলে ভালো হয়? কি গরিব মানে যদি আপনাকে যদি 10 কেজি চাউল বা 10 কেজি 2 কেজি তেল এরকম একটা রেশনের ব্যবস্থা করতে সরকার, খুব ভালো হইতো না? হ্যাঁ, খুব ভালো হইতো এখন করলে। যদি আমার কাছে সেরকম অর্থ থাকতো আমি ব্যবস্থা করতে পারতাম। প্রায় 200 মতো তাঁতি আপনারা আছেন এখানে এই চাষকিয়ার বর্তমানে। এগুলো সামনে বিলুপ্ত হয়েই যাবে। আর এটাকে ধরে রাখার জন্য আপনাদের যে শ্রম, আপনি যাওয়ার পর আপনার ছেলে না পাইলে কিন্তু এই তারটা কেউ চালাবে না। এই যে ওর বয়স অল্প, হয়তো কষ্ট করে চালাবে, কিন্তু আপনার যাওয়ার পর আপনার ফ্যামিলি থেকে কেউ পাচ্ছে না। তার মানে কি এটা আসলে প্লাস পয়েন্ট না? না, করার ইচ্ছা কমই। আচ্ছা, যাই হোক, আমি চেষ্টা করছি, অন্য কর্ম না জানার কারণেই করতেছি এক কথা। রাইট। আপনি দোয়া করবেন যাতে এই ভিডিওটা ডাক্তার ইউনূস স্যার দেখার পরে আপনাদের প্রতি সুদৃষ্টি দেয়। আমিন বলেন। আমিন।
আমিন। যাক, আমিও চেষ্টা করছি এই ভাইয়ের এই কথাগুলো শোনার জন্য এবং এই জিনিসগুলো পৌঁছানোর জন্য। আসলে আপনারা অবহেলিত, আপনাদের জন্য একটু কিছু যদি করা হয় তাহলে আমি মনে করব আমিও কিছু আমিও কিছু দোয়া পাইলাম। পাবেন, অবশ্যই পাবেন। আমরা আচ্ছা, এখন একটু চালু করেন। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ওনারা কিভাবে যে কষ্ট করে কাজ করে দেখেন। ওহ, মানে আপনি আসলেন এখন কাজ করার জন্য, তাই না? এটা এখানে আপনি বসবেন? ভালোই আছেন না? না না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ।